2025 সালের চতুর্থ দিন এসে গেছে। এই বছর আপনি কিভাবে সত্যিকারের নিজের পরিচয় প্রকাশ করতে চান? ঈশ্বরের সৃষ্টির গল্প আমাদের শেখায় যে আমরা আশ্চর্যজনক সৃষ্টি, যারা এই পৃথিবীতে উজ্জ্বলভাবে জ্বলে উঠতে পারি। আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি কোন ধরনের কথায় সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখান? আমরা অন্যদের কথায় প্রতিক্রিয়া জানাই, এটাই প্রমাণ করে যে আমরা জীবিত। যখন ঈশ্বর বললেন আলো হও, তখনই আলো উদ্ভাসিত হলো। সৃষ্টির 6 দিনের মধ্যে মহাবিশ্বের প্রতিটি অংশ ঈশ্বরের আদেশে সাড়া দিয়েছিল এবং তাদের অস্তিত্ব প্রকাশ করেছিল। তাহলে আপনার জীবনে আপনি কি ধরনের কথায় প্রতিক্রিয়া দেখান? প্রতিদিন আমরা অসংখ্য কথা শুনি, দেখি এবং তার প্রতিক্রিয়া জানাই। আমরা যেভাবে সেই কথাগুলোর প্রতিক্রিয়া জানাই তা আমাদের পরিচয়কে প্রকাশ করে। যদি আমরা ঈশ্বরের কথাগুলোর প্রতি সঠিকভাবে সাড়া দিই, তাহলে মানুষ আমাদের দেখে বলবে, আহা, এই ব্যক্তি নিশ্চয়ই ঈশ্বরের একজন। যদি আপনি ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক কথায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখান, মানুষ মনে করবে এই ব্যক্তি খুব আশাবাদী। অন্যদিকে যে ব্যক্তি সবসময় সমালোচনামূলক প্রতিক্রিয়া দেখায়, তাকে সমালোচনামূলক ব্যক্তি হিসেবে দেখা হবে। যদি কেউ অশ্লীল বা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে এবং আপনি তা উপেক্ষা করার সিদ্ধান্ত নেন, তবে তা দেখায় যে আপনি অর্থবহ এবং উৎসাহজনক কথোপকথনকে মূল্য দেন। একইভাবে আমরা মিথ্যা, ধ্বংসাত্মক কথা বা ঘৃণার প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাই, তা আমাদের সত্যিকারের পরিচয় প্রকাশ করে। যিশু এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের দেখিয়েছিলেন যে কিভাবে সর্বদা ঈশ্বরের কথায় নিখুঁতভাবে সাড়া দিতে হয়। তিনি সত্যিকারের আলো হয়ে এলেন, অন্ধকারকে দূর করে উদ্ভাসিত করলেন। তিনি মানব হয়ে পৃথিবীতে সত্য আনলেন। তিনি এমনকি নিজের জীবন উৎসর্গ করলেন যাতে আমরা জীবন পেতে পারি। যখন যিশু শিষ্যরা তাঁর কথায় সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, তখন তারা ইতিহাসে তাদের মহত্ব প্রকাশ করেছিলেন। তারা যিশুর উদাহরণ অনুসরণ করে অসাধারণ জীবনযাপন করেছিলেন। আমি আশা করি এই বছরটি এমন সময় হবে যখন আপনি প্রত্যেকে আপনার মহত্বকে পৃথিবীর সামনে প্রকাশ করবেন। আসুন আমরা সবাই ঈশ্বরের কথায় বিশ্বাসের সাথে প্রতিক্রিয়া জানাই এবং আমাদের কার্যকলাপের মাধ্যমে দেখাই আমরা কে। ধন্যবাদ।